এখন এটা মানুষের তৈরি সল্ট হয়ে গেছে, এটা আর প্রাকৃতিক নেই। এটা আমাদের ক্ষতি করছে, থাইরয়েড সমস্যা বাড়াচ্ছে। সোডিয়াম ক্লোরাইড লবণ আমাদের কি ক্ষতি করে, এটা আমরা জানবো। সোডিয়াম ক্লোরাইড লবণ আমাদের কি ক্ষতি করে। বেশি খেতে মন চাইবে, মানে খাওয়ার নেশা তৈরি করবে, মুখের এবং জিহ্বার স্বাদ নষ্ট করে দিবে। লবণ ছাড়া কোনো খাবার আপনার কাছে ভালো লাগবে না। এই লবণ বেশি খেলে সোডিয়াম এবং ক্লোরাইড শরীরে বেড়ে যাবে। আসেন আমরা জানবো সোডিয়াম বেশি হওয়ার কারণে যে সকল সমস্যা আমাদের শরীরে হতে পারে। আমাদের প্রেশার এবং ব্লাড ভলিউম বেড়ে যাবে, বায়োকেমিক্যাল রিয়াকশন ঠিকমতো হবে না, কিডনির সমস্যা হবে, যেহেতু আমাদের ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে সেই কারণে কিডনিরও সমস্যা হবে, শক্তি ঠিকমতো হবে না। আসেন এইবার জানবো আমরা যে সোডিয়াম ক্লোরাইড, এর তো ক্লোরিন আছে, ক্লোরিন বেড়ে যাওয়ার কারণে কি সমস্যা হতে পারে আমাদের শরীরে। বডিকে অ্যাসিডিক করবে, ইনঅর্গানিক অ্যাসিড প্রচুর পরিমাণে হবে। অতিরিক্ত ক্লোরিন রক্তে গিয়ে ব্লাডকে অ্যাসিডিক করবে, থাইরয়েড হরমোনকে ডিসফাংশন করবে। আয়োডিনের পরিবর্তে থাইরয়েড হরমোনে ক্লোরিন বেড়ে যাবে। ক্লোরিন থাইরয়েড গ্ল্যান্ড থেকে আয়োডিনকে বের করে দিয়ে ক্লোরিন দিয়ে থাইরয়েড হরমোনে ক্লোরিন দিয়ে গঠিত হবে, মানে ক্লোরিন দিয়ে হরমোন তৈরি হচ্ছে। অ্যাসিডিক বডিতে শক্তি উৎপাদন কম হবে। সোডিয়াম, আসেন আমরা মানে মিনারেলস কম হলে যে সমস্যা হচ্ছে এটা বলবো। সোডিয়াম এবং পটাশিয়ামের রেশিও নষ্ট হয়ে যাবে। তাইলে এখন আমাদের সামনে উপায় কি, মানে সমাধান কি? আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, ম্যান মেড অর্থাৎ এই ধরনের সাদা লবণ খাওয়া যাবে না, বন্ধ করতে হবে। এর পরিবর্তে ন্যাচারাল হিমালয়ান পিঙ্ক সল্ট খাওয়া লাগবে। এতে প্রায় 84টিরও বেশি খনিজ উপাদান রয়ে গেছে। আমাদের বডিতে প্রায় 84 এলিমেন্টস রয়ে গেছে, এটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। শক্তি উৎপাদনে আমাদের লাগবে। এটা ন্যাচারাল সল্ট, মানুষের তৈরি সল্ট নয়। উদ্ভিদ জগতের খাবার, সাগরের শাকসবজি, মাছ, এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। এখান থেকেও আপনারা ন্যাচারাল মিনারেলস পাবেন। এতে আমাদের আয়োডিন প্রচুর পাবেন, শরীরের শক্তি উৎপাদন ভালো হবে। তাহলে বুঝতে পারতেছেন আমাদের জন্য হিমালয়ান পিঙ্ক সল্ট বা ন্যাচারাল প্রাকৃতিকভাবে গঠিত লবণ, অর্গানিক লবণ, এই লবণ আমাদের জন্য কতটা প্রয়োজন, আমাদের শরীরের জন্য শক্তি উৎপাদনের জন্য